দেখুন, তৃণমূলের আমলে বৈধ অবৈধ বলে কোনো কনস্ট্রাকশন হয়নি। দেবাশিস ব্যানার্জি এখানকার কাউন্সিলর ছিলেন, ওনার নেতৃত্বে 2021 সাল থেকে আপাতত 2026 সাল অবধি প্রচুর কনস্ট্রাকশন বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। দমদম রোডের ওপরে অবৈধভাবে বাড়ি বানানোর শুধু অভিযোগ না, টোটাল সাউথ দমদম জুড়ে অবৈধভাবে বাড়ি বানানো। নিশ্চয়ই চৌঠা মেয়ের পরে এই অট্টালিকাগুলো হয়নি। দমদম থেকে নাগেরবাজার যে যাওয়ার রাস্তা, তার মধ্যেই একটি বেআইনি বিল্ডিং তৈরি হচ্ছে, এমনটাই অভিযোগ করছে দমদমবাসী। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন একটা G+9 বিল্ডিং দমদম রোডের ওপরে তৈরি করা হচ্ছে, কনস্ট্রাকশন চলছে। এবং মুখ্যমন্ত্রীর আপনারা জানেন নির্দেশ, মুখ্যমন্ত্রী বর্তমানে নির্দেশ দিয়েছে তারাতলার যে গোডাউন কোল্যাপস করে গেছে, তার পরবর্তীতে যে কোনো রকমভাবে এখন বিল্ডিং বানানো যাবে না, তাই বর্তমানে বন্ধ রয়েছে বিল্ডিং। কিন্তু অভিযোগ মারাত্মক, 2 কাঠা জমির ওপর G9 বিল্ডিং তৈরি হচ্ছে, প্লাস কোনো রকম কোনো গ্যাপ নেই। কারণ একটা বাড়ির সঙ্গে আরও একটা বাড়ির মাঝে যে দূরত্ব বা গ্যাপ রাখতে হয়, কোনো রকম কোনো গ্যাপ নেই। এবং পুরো বিষয়টি তত্ত্বাবধান যিনি করেছেন বলা হচ্ছে দেবাশিস ব্যানার্জি, যিনি দক্ষিণ দমদম পুরসভার বলা যেতে পারে আগে প্রাক্তন কাউন্সিলর ছিলেন। দেবাশিস ব্যানার্জি আপনারা জানেন, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে এবং অভিযোগের ভিত্তিতে তিনি গ্রেপ্তার হয়েছেন। এবং এই যে দেখানোর চেষ্টা করছি, আমি বিল্ডিংটি পুরো সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো। প্রথমত যদি ফার্স্ট ফ্লোর দেখেন আপনারা, এই 2 কাঠা জায়গার ওপরে, রাস্তার ওপরে কোনো রকম কোনো অনুমতি ছাড়া বেআইনিভাবে বিল্ডিং বানানো হয়েছে, এমনটা অভিযোগ করছেন এলাকার মানুষজন। শুধু তাই নয়, দেখতে পাচ্ছেন গ্যাপ যে রাখা উচিত একটা বাড়ির পরবর্তীতে আরও একটা বাড়ির, সেই গ্যাপ কিন্তু সম্পূর্ণভাবে নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন এই সময় বর্ষার সময় আপনারা জানেন, সেক্ষেত্রে কোনো রকম কিন্তু এই যে ইলেকট্রিকের তার এত ঝুলছে, বোর্ডের মানে মিটার বক্স, সেগুলো কোনো রকমভাবে বলা যেতে পারে একটুখানি দেওয়া রয়েছে ট্রিপল, কিন্তু তার কোনো কিন্তু সম্পূর্ণভাবে ব্যবস্থা করা নেই। এবং পাশের যে বিল্ডিং আর এই যে বিল্ডিং, এত বড় বিল্ডিং, সেই বিল্ডিংয়ের মধ্যে কোনো বিশেষ কিন্তু কোনো গ্যাপ নেই। এবং G+9 যে বিষয়টা অভিযোগের ভিত্তিতে উঠে এসেছে, G+9 এত বড় বিল্ডিং, মহাপ্রাসাদের মতো বিল্ডিং বলা যেতে পারে, সেই বিল্ডিং তৈরি হয়েছে এই দমদম রোডের ওপরে, যা নিয়ে একাধিক অভিযোগ উঠছে। এবং আপনাদেরকে যেমনটা জানালাম আমি এতক্ষণ, যে দেবাশিস ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু একগুচ্ছ অভিযোগ উঠছে তারই তত্ত্বাবধানে, এবং স্কোয়ার ফিট অনুযায়ী টাকা খেয়ে তিনি সম্পূর্ণভাবে এই বিল্ডিংগুলির অনুমোদন দিতেন, এমনটাই কিন্তু অভিযোগ করছে। শুধু তাই নয়, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দমদম রোডের ওপরে, যেমন এই বিল্ডিং দেখতে পাচ্ছেন, তার ঠিক বিপরীতে আমি দেখানোর, আমার যে চিত্র সাংবাদিক রয়েছে তিনি দেখাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে পরপর যে বিল্ডিংগুলি রয়েছে, পাশের যে বিল্ডিং দেখানোর চেষ্টা করছে, এই বিল্ডিংয়ে কিন্তু কোনো রকম কোনো গ্যাপ নেই, এই বিল্ডিংও তাই। অর্থাৎ যেমনটা অভিযোগ করছিলেন স্থানীয়রা, যে তৃণমূল আমলে যেভাবে গজিয়ে উঠেছে বিভিন্ন বেআইনি বাড়ি ঘরদোর, সেই বাড়ি কিন্তু নিদর্শন রয়েছে দমদমেও। দমদমের একাধিক জায়গায় নজর রাখলেই কিন্তু এই চিত্র একেবারে স্পষ্টভাবে পরিচিত। আমি কথা বলার চেষ্টা করব যারা মূলত অভিযোগ আনছেন, ঠিক কী কী অভিযোগ রয়েছে, এই যে বেআইনি বিল্ডিং বারে বারে বলা হচ্ছে, সেই বেআইনি বিল্ডিংয়ের ওপরে কী কী অভিযোগ রয়েছে, চলুন আপনাদের শোনাবো। বলছি দাদা, দমদম রোডের উপর এই যে ফ্ল্যাট তৈরি হয়েছে, বিরুদ্ধে আপনার অভিযোগ আছে, ঠিক কী কী অভিযোগ রাখছেন? দেখুন, তৃণমূলের আমলে বৈধ অবৈধ বলে কোনো কনস্ট্রাকশন হয়নি। এখানকার পৌরপিতা শ্রী দেবাশিস ব্যানার্জি এখানকার কাউন্সিলর ছিলেন, উনি CICও ছিলেন, ওনার নেতৃত্বে 2021 সাল থেকে আপাতত 2026 সাল অবধি প্রচুরভাবে দুর্নীতি ওনার বিরুদ্ধে মামলা রয়েছে। ইভেন প্রচুর কনস্ট্রাকশন বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। ঠিক আছে, কোনো সময় জানি না কোন বিল্ডিং কার মাথায় এসে ভেঙে পড়বে। দেখুন না, এইটাই 2-2.5 কাঠা 3 কাঠা জমির উপরে G+9 পারমিশন পেয়েছে। কী করে পায়, কী করে পায়? সাধারণ মানুষ আজকে বলছে এই বিষয় নিয়েই, উনি হয়তো ডিম খায়নি, উনি অনেককে 2021 সালে ঘরে ঢুকে থ্রেট দিয়েছিল। ওনার ওয়ার্ডে, ওনার বাড়ি 200 মিটারও হবে না, ওনার বাড়ির সামনে কী করে এইভাবে বেআইনিভাবে G+9 কনস্ট্রাকশন হয়, সেই নিয়ে দমদমের বাসী যতজন মানুষ আছে, এই ছেলেগুলো রয়েছে, বাচ্চা ছেলে, বা আপনি যাদেরকে পথ চলতি মানুষকে জিজ্ঞাসা করতে পারেন, সবাই এর বিরুদ্ধে সোচ্চার হবে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি দেখছি একদম রাস্তার উপরে এত বড় বাড়ি, এবং পাশের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের কোনো গ্যাপও নেই। তো এই বিষয়টাও, ওটাই তো আপনাকে বললাম, তৃণমূলের আমলে বৈধ অবৈধ বলে কিছু ছিল না। আপনি দেখুন না কতটুকু ছাড় দিয়েছে,
যেগুলো লিগাল সেইগুলো আপনারা করেন, ইললিগালভাবে যে যতটুকুভাবে আপনি উল্টো দিকের প্রপার্টিটা দেখুন, আপনি কীভাবে পড়ে রয়েছে দেখুন। এনারা শুধু টাকা খেয়েছে আর টাকা ভরেছে, জনসাধারণের কোনো হেল্পে আসেনি, সাহায্যে আসেনি। দমদম রোডের ওপর অবৈধভাবে বাড়ি বানানোর বারে বারে অভিযোগ উঠে আসছে, কি বলতে পারেন? দমদম রোডের ওপরে অবৈধভাবে বাড়ি বানানোর শুধু অভিযোগ না, টোটাল সাউথ দমদম জুড়ে অবৈধভাবে বাড়ি বানানো। অবৈধ বাড়ি যদি খুঁজতে যান, আপনাকে 1 মাসের অফিস থেকে পারমিশন নিয়ে আসতে হবে, পাক্কা 1 মাস টাইম লাগবে। সাউথ দমদমের 35টা ওয়ার্ড যদি আপনি ঘোরেন, 1 মাস টাইম লাগবে, কারণ আপনি বাড়ি খুঁজে বের করবেন, বাড়ির ফটো তুলবেন, বাড়ি নোট ডাউন করবেন, তার ঠিকানা লিখবেন, প্রমোটারের নাম লিখবেন, এরকম করতে। কাদের তত্ত্বাবধানে হচ্ছে এটা তো বলার অবকাশ থাকে না। নিশ্চয়ই চৌঠা মেয়ের পরে এই অট্টালিকাগুলো হয়নি। বিগত সরকার 15 বছর ধরে যে সরকার রাজত্ব শাসন ব্যবস্থা চালিয়েছে তাদের আমলে হয়েছে। যত অবৈধ নির্মাণ তো সেই আমলে হয়েছে, যার জন্য মুখ্যমন্ত্রীকে এখন 1 মাস কাজ বন্ধ রাখতে অর্ডার দিতে হয়েছে, 3 মাস কাজ বন্ধ রাখার অর্ডার দিতে হয়েছে বিভিন্ন জায়গায়। কারণ এগুলোকে আবার নতুন করে রিভিউ করে দেখতে হবে যে এগুলো কতটা ন্যায়, কতটা অন্যায় হয়েছে। প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে 2 কাঠা 2.5 কাঠা জমিতে 5 তলা 7 তলা বাড়ি হয়ে গেছে, কোনো নিয়ম নীতির কোনো তোয়াক্কাই করেনি। দক্ষিণ দমদম পৌরসভা 2009 সালে সিপিএমকে তাড়িয়ে যে পৌরসভা তদানীন্তন তৃণমূলের হাতে এসেছিল, সেই পৌরসভায় পরপর 3জন আপনার চেয়ারপারসন হয়েছে। অঞ্জনা রক্ষিত, পাঁচগোপাল পাল, এখন কস্তুরী চৌধুরী। সবচাইতে বেশি অনিয়ম যদি হয়ে থাকে এই শেষের 5 বছর কস্তুরী চৌধুরীর আমল হয়েছে। আপনি একটা বিল্ডিং হয়েছে, বিল্ডিংয়ের ডেভিয়েশন 10%, বিল্ডিংয়ের এগেনস্টে এফআইআর হয়েছে, বিল্ডিংয়ের এগেনস্টে হাইকোর্টে মামলা হয়েছে, কিন্তু তারপরেও বোর্ড মিটিংয়ে ডেকে কস্তুরী চৌধুরী সেই প্রমোটারের পক্ষে তার রায়দান করছে। আজকে কলোনি অঞ্চলে যেই অঞ্চলগুলোতে আপনি আমার বাইট নিতে এসছেন, আমরা ওপার বাংলা থেকে নিজের প্রাণ এবং ধর্ম বাঁচাতে এখানে কলোনিতে এসে আমরা উপনিবেশ তৈরি করেছিলাম। কলোনির নিয়ম অনুযায়ী আমরা যেইভাবে ছিলাম তার সেইভাবেই বাড়ি তৈরি হয়েছে, কিন্তু যখন সেই বাড়ি ভেঙে প্রফেশনাল বা কমার্শিয়াল বা হাইরাইজ তৈরি করা হচ্ছে তখন নিয়ম মেনে করা উচিত, এটাই নিয়ম। কিন্তু কস্তুরী চৌধুরীর বক্তব্য হচ্ছে ওনারটা কমার্শিয়াল বলে ওনারটা আইনের মধ্যে ঢুকবে, আপনার রেসিডেন্সিয়াল বলে আইনের মধ্যে ঢুকবে না। আমাদের একটা বাড়ি 70 বছর 75 বছর আগের বাড়ি, তার উপরে এক্সটেনশন বাড়ি। কিন্তু কস্তুরী চৌধুরী কোন অদৃশ্য কারণে আজকের দিনে প্ল্যান দেওয়ার পরেও 10% ডেভিয়েশন, আমার কাছে পেপারস আছে, 39% ডেভিয়েশন বাড়ি, সেই বিল্ডিং মামলা করার পরে ভেঙে দেওয়ার পারমিশন দিয়েছে পৌরসভায় এই কস্তুরী চৌধুরীর বোর্ড, কিন্তু তারপরে ভেঙে দেওয়ার পরিবর্তে সেই বিল্ডিং 8 তলা বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে এবং সে সিসির জন্য অ্যাপ্লাই করেছে। তা এই ধরনের অনিয়ম এই বোর্ডের আমলে হয়েছে। 4 তারিখের পর থেকে মানুষ জাগ্রত হয়েছে, মানুষ এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করছে, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষ কমপ্লেন করছে, পৌরসভায় যাচ্ছে, থানায় যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত পৌরসভা তৃণমূলের আন্ডারে রয়েছে। সব জায়গার পৌরসভা ভেঙে গেছে, কিন্তু ছোড়া দূরত্বে থানা রয়েছে, ঘুঘুডাঙ্গা পুলিশ ফাঁড়ি আমরা দেখলাম ভারী রয়েছে, এবং পুরসভা খুব একটা দূরে নয়, তারপরও এইভাবে বানানো হলো বিল্ডিংগুলো। না দেখুন, আপনি যেই বিল্ডিংটার কথা বলছেন এখানে তো আপনার আমার বক্তব্য রাখার কোনো অবকাশ ছিল না, কারণ যে থানার বাউন্ডারি মানে দমদম ঘুঘুডাঙ্গা ফাঁড়ির বাউন্ডারি, তার সঙ্গে অ্যাটাচ করে 1 ইঞ্চি জায়গা না ছেড়ে একটা বাড়ি তৈরি হচ্ছে। তা সবার প্রথম তো পুলিশের এটা অবজেকশন করা উচিত ছিল। পুলিশ কি সুমোটো অবজেকশন করেছে? করেনি। যদি অবজেকশন করে থাকে তাহলে এই কাজটা করতে পারতো না। আজকে কাজটা 8 তলা বা 9 তলা পর্যন্ত হয়ে যাওয়ার পরে যখন মানুষ জাগ্রত হয়েছে, মানুষ যখন এটা নিয়ে আঙুল তুলছে, তখন রেড়ে করে সব গেল। পুলিশ তার দায়বদ্ধতা এড়াতে পারে না। পুলিশ রকম টাকার খেলা হয়েছে বলছে। ও টাকার খেলা হয়েছে, কি কারণ হয়েছে সেগুলো তো আপনার তদন্ত সাপেক্ষ, কিন্তু আমরা এটা বলবো সাধারণ মানুষ হিসাবে বা রাজনৈতিক কর্মী হিসাবে, কোনো কিছু স্বার্থের বিনিময়ে এটা হয়েছে, এটা পরিষ্কার। সেটা কার সঙ্গে হয়েছে, কীভাবে হয়েছে, সেটা তো তদন্ত সাপেক্ষ। আমার বক্তব্য হচ্ছে পুলিশ থানার বাউন্ডারিতে ওয়ালে লাগিয়ে যদি এই ইনলিগাল কনস্ট্রাকশন হয়, তাহলে আমার বাড়ির পাশে যে ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে আমি পুলিশকে কোন ভরসায় গিয়ে কমপ্লেন করব? কারণ পুলিশ তো নিজের জায়গায় নিজে আটকে রয়েছে। তো
তো কাজেই এই যে নেক্সাস, পুলিশ এবং পৌরসভা একসঙ্গে মিলে, টোটাল সাউথ দমদম মিলে এই ইললিগাল কনস্ট্রাকশনের রমরমা, আর ভুইপোর নেতারা কোটিপতি হওয়ার রমরমা। আজকে এই নেতা ধরছে, কালকে সেই নেতা ধরা পড়ছে, কিন্তু আলটিমেটলি তাদেরকে কিন্তু কোনো বিচার পাইয়ে দেওয়া যায়নি এখনও পর্যন্ত। আজকে খুব সম্ভবত মুখ্যমন্ত্রী বলেছে তোলাবাজ, গুন্ডাবাজ যারা ধরা পড়বে তাদের শুধু থানায় নিয়ে গিয়ে বা জেলে আটক করে রেখে শেষ হবে না, তাদের সম্পত্তিও ক্রোক করা হবে। এদের সম্পত্তি ক্রোক করে আবার যদি পূর্বতন জায়গায় পৌঁছে দেওয়া যায়, তাইলেই একমাত্র সমাজ থেকে এই ধরনের অন্যায় বন্ধ করা যাবে, নচেত এই চলতেই থাকবে। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, দমদম। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।